HTML সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব HTML কিছু মৌলিক নিয়মগুলোর ব্যাপারে। যখন আমরা HTML এর কোডগুলো লিখব তখন অবশ্যই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের HTML কোডকে অন্যের নিকট সাবলীল, সুন্দর ও গ্রহণীয় করার জন্য, অর্থাৎ স্বাচ্ছন্দ্যে আমাদের HTMLটি চলার জন্য যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তা হচ্ছে, প্রথমে HTML যে ফাইল আছে তার ডক টাইপটা ডিক্লারেশন করে দিতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে যেন HTML এর প্রত্যেকটা HTML এলিমেন্টস যেন ক্লোজ হয়ে আসে, অর্থাৎ HTML ট্যাগগুলো যেন ক্লোজ করা হয়। আমরা এরপরে খেয়াল করি তৃতীয় নম্বর যে ইউজ লোয়ার কেস এলিমেন্টস, অ্যাট্রিবিউটস অ্যান্ড ফাইল। লোয়ার কেস এলিমেন্টগুলো আমরা সবসময় ব্যবহার করতে চেষ্টা করব আপার কেস বাদ দিয়ে। অ্যাট্রিবিউটস এবং ফাইলগুলো যথাযথ জায়গায় ব্যবহার করব। কোটেশনের মধ্যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করার চেষ্টা করব, অর্থাৎ করতে হবে স্পেসিফাই, অল্টার, উইথ, হাইড, ইমেজের এই বিষয়গুলো আমরা সব সময় দিয়ে দেবো। আমাদের যে HTML ট্যাগটা আছে তার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ইকুয়াল সাইন্স যা আছে স্পেস, সেটা যেন আমরা অ্যাভয়েড করতে পারি বা অ্যাভয়েড করব। ব্ল্যাঙ্ক কোড লাইন্সগুলো অ্যাভয়েড করে যাব এবং টাইটেল যে এলিমেন্টটা আছে বা ট্যাগ আছে সেটা আমরা দিতে চেষ্টা করব। 9 নম্বর হচ্ছে আমরা ভিউ পোর্ট, অর্থাৎ যাতে আমাদের এই HTMLটা যে কোনো ডিভাইসের জন্য পারফেক্ট হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। এবং কমেন্টস ব্যবহার করবো যেন অন্যের নিকট অথবা আমার পরবর্তী জীবনে আমার প্রয়োজনে যেন আমি HTML কোডটাকে খুব সহজে ব্যবহার করতে পারি। এবং সর্বশেষ যেটি খেয়াল রাখতে হবে, অবশ্যই আমাদেরকে এক্সটেনশনস অর্থাৎ ডটের পরে HTML ব্যবহার করতে হবে। এখন দেখবো আমরা যে HTML কোডটি করব সেটা কিসে করব। HTML কোড করার জন্য আমাদের সামনে আছে নোটপ্যাড প্লাস প্লাস, VS কোড, এবং অনলাইনে আমরা চাইলে সরাসরি HTML কোড করতে পারি। নোটপ্যাড নর্মালি আমাদের কম্পিউটারের মাঝেই থাকে, আর নোটপ্যাড প্লাস VS কোড এ দুটো আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আশা করি এই নোটপ্যাড প্লাস প্লাস এবং VS কোড এটা আমরা গুগল থেকে বা প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করে নেব আমাদের ডিভাইসে। যদি ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানালে আমি ডাউনলোড করার প্রসেসটা বলে দেব। আর অনলাইন আমরা ক্রমান্বয়ে দেখব কিভাবে আমরা সরাসরি অনলাইনে যুক্ত হয়ে আমাদের এই HTML কোডটাকে করতে পারি। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।